স্লোগানতে দিল্লি না ঢাকা মনে হচ্ছে দিল্লি খুব দুশ্মন ওখান থেকে তেল আনতে গেলে দিল্লির কেমন লাগবো লাগছে নি বাবা পার্শ্ববর্তী দেশের লোকে যুদ্ধ করিস না করলে দেশ থাকতো না কূটনীতি যারা বুঝে এরা সব পার্শ্ববর্তী বর্ডারের লোকের সম্পর্ক ভালো রাখে আর পার্শ্ববর্তী বর্ডারের যদি যুদ্ধ বাঁধে ও আমেরিকা থেকে আয়া ভাত খাওয়া দিত না কথা বুঝতে পারছি নি আজকে সেন্ট মার্টিন একটা থাকলে বুঝতা ওই যে রকেটে নিলে এমনি ও মিসাইলে নিলে এমনি আর বাঙালি না কক্সবাজার দাঁড়ায় দাঁড়ায় কইলে ভিডিও করে লই বাঙালি যে বেজাইলা রে কথা ঠিক আছে নি তো যাই হোক এটা হলো আবেগের বাংলাদেশ আমি সবই কইয়ালাই এই বেড়া হে বেড়া এই দেশ সেই দেশ কোন দেশে আমরা দেশের লোকে বাবুগিরি করা সুযোগ দিতাম না তবে আমার দেশের স্বার্থে সব দেশের লোকের সম্পর্ক বালা রকম তবে আমার দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিতাম না এইটা হলো রাজনীতি এটা কি আর হাঙ্গা বলে তো শেষ হই দেওয়ান লাগতো না ইউটিউবে দিকে আমার দেহে না আমার দেওয়ান লাগতো না বাবা ইউটিউবে দিকে লাইস মারহাবা জোরে গন এমনি কথা কইলে কেউ বুঝবো আমি যে অসুস্থ আলহামদুলিল্লাহ গন আর আমি লোরম নেম না লোরম আর পিছনে দাঁড়া দিয়েছেন বোয়ার জায়গা নাই বইলে মাঠটা যদি ওই মসজিদ নাকি রে মাঠটা যদি মসজিদ পর্যন্ত মানুষটি বইতো আর উপর যদি ড্রোনটা ছাড়তো আপনার এলাকার মাহফিলটা সুন্দর দেখা যায় লইলে মানে দাঁড়া দিয়েছেন না এই জিনিসটা মাঝখানটা গ্যাপ লাগতেছে আপনার দয়া করে মাটিতে বন বাইরে আমার বিষয় দিচ্ছে কবর আর হাসর একদিন তো কবর জন্ম লাগবো নি বাবা আমরা যত কতই কোন আজকে যে মাহফিলটা করছি লেখছে এই মসজিদটা 200 বছর পূর্তি উপলক্ষে 200 বছর আগে যারা মসজিদে ভিত্তি প্রস্তর করছে তারা কি আছে তা আগামী 200 বছরের পরে কি আমরা তা হোম এটি তো আমরা ইতিহাস আর কিছু আছে শহীদ করল দন্ত শহীদ করল কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান তুমি আল্লাহ গো তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত কামারখোলা ফুরকানিয়া মাদ্রাসা মাঠ অলিতলা দরবার শরীফের পীর সাহেব হুজুরের শুভাগমন উপলক্ষে সপ্তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সভাপতি রাহনুমায়ে শরীয়ত ও তরিকত হাদি দ্বীন ও মিল্লাত আলহাজ আল্লামা মুফতি অধ্যাপক কাজী গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদরি পীর সাহেব হুজুর অলিতলা দরবার শরীফ বড়ুয়া কুমিল্লা বক্তব্য রেখেছেন মৌলানা দেলোয়ার হোসেন মুজাহিদি শেখ সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম যে মহান রব্বে করিম আমাদের সকলকে মাহফিল এনেছেন শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী সুবহানাল্লাহ নূর নবী সুবহানাল্লাহ গায়েবের খবর দেনেওয়ালা সুবহানাল্লাহ হাসরের ময়দানে উম্মতকে তরানেওয়ালা সুবহানাল্লাহ সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক
আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া আদান করুন আলহামদুলিল্লাহ। আমার একটা মাহফিল ছিল বরিশং মাগরিবে পরে, কিন্তু গত রাত্রে একটা ভারী আলগি দেওয়ার পর পিটির মধ্যে খুব একটা টানা পড়ছিল, সেই জন্য এই কষ্ট নিয়ে ওই গর্তে বেরিয়েছিলাম। কসবা আসার পরে দেখি যে ব্যথা খুব বেশি, পরে ইমার্জেন্সি হসপিটালে ঢুকলাম। ঢুকে ওষুধপত্র নিলাম, নিতে যাইয়া দেরি হওয়ার কারণে ওখানে যাই পৌঁছতে 40 মিনিট দেরি হয়েছে। 40 মিনিট দেরি হওয়ার কারণে আমার এই দিকটা 40 মিনিট দেরি হয়েছে। এরপরেও দেখেন বালিশ দিয়ে ঠিয়া দিছে একটা, ডাইনে তাকাইতে না বামেও তাকাইতে না, শ্বাস টানলো পিছন টান্ডা ধরে। তা আমার মনে হয় গরম পানির সেক টুক দিলে মনে আস্তে আস্তে কমবো। গাড়ির মধ্যে একটা ব্যাগ কিনা গরম পানি দিয়ে থয়ে রাখছিলাম আপনার ফিটের ভিতরে। এরপরে যদি মাহফিল বন্ধ করার অভ্যাস নাই, ব্যথাটা প্রচুর। এরপর যে কমু যে আমি আইতারতাম না, কইতাম গেলে মেম্বারের চেহারা মনে পড়ে। হ্যাঁ মনে চেহারাটা মনে পড়ছে আর কি, না করলে যে কোন কত এরপর আমার তো এইটা তো বুঝেনি, দেখছেন কি দেখো, কারণ বৌদ্ধ দিলে তো শেষ, বুঝেন না। সব মিলায় যতগুলো বলি আল্লাহ আপনারা আইছেন আজকে এখানে, আপনারা সবাই দোয়া করলেই তো আমি ভালো যেতাম পারি না। আর আমার তো মাহফিল মিস করার কোনো অভ্যস্ততা নাই, আর সময় একদম পারফেক্ট সময় হয়েছে। তবে আমি এই ব্যথাটা খুব পেন ফিল করতেছি আর কি, জোরে শ্বাস টানলো ব্যথাটা করে, এরপর আমি মাইকটা চালাই যাই। ব্যথা তো ফিটে, গলা তো ঠিক আছে, মানুষের বুঝাবো কেমনে, ফিট মিট সব ঠিক থাকতো, গলাটা যদি ভাঙ্গা থাকতো বুঝলাম আমার গলাটা ভাঙ্গা, গলাটা তো ঠিক আছে, এই জন্য বুঝাতে পারতাছি না। আর দেখলো কই বলছে না কি সুন্দর জামা টামা লাগাই টাকাইছি, ফুল টুল লাগাই টাকাই বাবা সাজিয়ে যাইছি রে। ঘটনাটা তো এটা না, ঘটনা একটা জটিল হয়েছে গত রাত্র থেকে। এরপরে নির্বাচন করছি, ভোট জার্নি করছি, দৌড়াদৌড়ি করছি, ফাউডি কামড়াইতেছে, বুঝেন না। এরপরে যে দৌড়ছি আমি, আপনারা মনে করেন আমি ফেল করছি, এটা সারা বাংলাদেশ হয়েছে এরকম। তবে আমি আমারটুকু কই, ইলেকশন তো না, এটা সিলেকশন। ঘোরাঘুরা এক কত এটা বাংলাদেশ না, স্লোগান তো দিল্লি না ঢাকা। মনে হচ্ছে দিল্লি খুব দুশ্মন, ওখান থেকে তেল আনতে গেলে দিল্লির কাম লাগবো, লাগছে নি বাবা। পার্শ্ববর্তী দেশের লোকে যুদ্ধ করিস না, করলে দেশ থাকতো না। কূটনীতি যারা বুঝে এরা সব পার্শ্ববর্তী বর্ডারের লোকের সম্পর্ক ভালো রাখে, আর পার্শ্ববর্তী বর্ডারের যদি যুদ্ধ বাঁধে, ও আমেরিকা থেকে আয়া ভাত খাওয়া দিত না। কথা বুঝাতে পারছি নি? আজকে সেন্ট মার্টিন একটা থাকলে বুঝতা, ওই যে রকারি নিলে এমনি, ও মিশাইলে নিলে এমনি, আর বাঙালি না কক্সবাজার দাঁড়ায় দাঁড়ায় কইলে ভিডিও করে লই বাঙালি যে বেজাইলা রে। কথা ঠিক আছে নি? তো যাই হোক, এটা হলো আবেগের বাংলাদেশ। আমি সবই কইয়ালাই, এই বেড়া হে বেড়া, এই দেশ সেই দেশ, কোন দেশে আমরা দেশের লোকে বাবুগিরি করার সুযোগ দিতাম না। তবে আমার দেশের স্বার্থে সব দেশের লোকের সম্পর্ক বালা রকম, তবে আমার দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিতাম না। এইটা হলো রাজনীতি। এটা কি আর হাঙ্গা বলে তো শেষ হই দেওয়ান লাগতো না, ইউটিউবে দিকে আমার দেহে না, আমার দেওয়ান লাগতো না বাবা, ইউটিউবে দিকে মারহাবা জোরে গন। এমনি কথা কইলে কেউ বুঝবো আমি যে অসুস্থ। আলহামদুলিল্লাহ গন। আর আমি লোরম নেম না, লোরম। আর পিছনে দাঁড়া দিয়েছেন, বোয়ার জায়গা নাই, বইলে মাঠটা যদি ওই মসজিদ, মসজিদ নাকি রে, মাঠটা যদি মসজিদ পড়তে মানুষটি বইতো, আর উপর যদি ড্রোনটা ছাড়তো, আপনার এলাকার মাহফিলটা সুন্দর দেখা যায়। লইলে মানে দাঁড়া দিয়েছেন না, এই জিনিসটা মাঝখান দা গ্যাপ লাগতেছে। আপনার দয়া করে যদি মাটিতে বন বাইরে, আমার বিষয় দিচ্ছে কবর আর হাসর, একদিন তো কবরও জন্ম লাগবো নি বাবা। আমরা যত কতই কোন আজকে যে মাহফিলটা করছি, লেখছে এই মসজিদটা 200 বছর পূর্তি উপলক্ষে। 200 বছর আগে যারা মসজিদে ভিত্তি প্রস্তর করছে তারা কি আছে?
আগামী 200 বছরের পরে কি আমরা তা হোম? এটি তো আমরা ইতিহাস, আর কিছু আছে?